গুড মর্নিং কৃষ্ণা ভাই চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখনও বেজে গেছে কত বলো তো, 9:10 হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আর মাহিকে আর মাহি 2 দিন স্কুল হয়ে গেছে। প্রথম দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, সেকেন্ড দিন তো আর করিনি। আজকে হচ্ছে তৃতীয় দিন মাহির। আর আজকে হচ্ছে গিয়েছিলাম, আমি জানি থাকবো, মাহিও বলছে থাকতে। তো তারপরে ম্যাম বললো যে তুমি চলে যাও, যদি কাঁদে তো আমি ফোন করব। তো এই জন্য আমি চলে এসেছি মাহিকে ছেড়ে। তো ফার্স্ট দিন মাহিকে ছেড়ে চলে এসেছি। তো জানি না কান্নাকাটি করবে কিনা, বাট কান্নাকাটি গেলে আমি চলে যাব। তো এখন চলে এসেছি, এখন আজকে তৃতীয় দিন চলে যখন এসেছি, আমি ঘরে বাকি সবজিগুলো অন্তত কাটি, কেন ভাতটা বসাবো না। যদি হঠাৎ কান্না করে তো আমাকে ছুটে যেতে হবে, তাহলে আমাকে আবার ভাত আবার একা কী হবে ঘরে। তো আমি সবজিগুলো কেটে নেবো, ঠিক আছে? তো চলো এখন আমি সবজি কাটি, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগের সাথে। আজ মাহির হচ্ছে তৃতীয় দিন স্কুলে, আর মাহির তৃতীয় দিন, আর এদিকে হচ্ছে মাহি একা, ঠিক আছে? চলো। তো সবজি তো কাটতে বসে পড়েছি, কিন্তু বারবার আমার ওই দিকেই হচ্ছে যে কখন ফোন আসবে, কারণ যদি কান্নাকাটি করে। আর মাত্র 2 দিন হয়েছে, আজকে 3 দিনে 3, তো কান্না তো করবেই। কিন্তু ম্যাম বললো যে চলে যেতে, যদি কান্নাকাটি করে জোর বেশি তো আমি তোমাকে ফোন করে নেব। তো হয়তো কান্নাকাটি করেছে, হয়তো তেমন বেশি জোরে কান্নাকাটি করেনি, নাহলে ফোন চলে আসতো। তো কিন্তু ফোন আসেনি, বারবার ওইদিকে মনে হচ্ছে। তো একটার একটা সবজি কাটছি আর ওইদিকে মনে হচ্ছে। তো চলো। আর আজকেই হচ্ছে ফার্স্ট দিন পড়াবে, আর এর আগে 2 দিন যে গিয়েছিলো, ওই 2 দিন হচ্ছে ওদের নাচ করাচ্ছিল, কিন্তু আজকেই ফার্স্ট পড়াবে। তো দেখি কি হয়, কখন ফোন আসে না আসে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। তো বন্ধুরা, কটা বেজে গেছে বলো তো? 10টা বেজে গেছে। তো এখনও পর্যন্ত কোনো ফোন আসেনি। তো হয়তো কানাকাটি করেছে বা সামলে নিয়েছে, বাট ফোন আসেনি। তো আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে। তো কী কী সবজি কেটেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার। তো এখানে কেটেছি হচ্ছে সিম, বিম, তারপরে হচ্ছে পালং শাক, তারপরে ওলকপি, আলু, বেগুন দিয়ে মিক্স একটা সবজি কেটেছি। এটা বানাবো। এটা আমার মাহি প্রচণ্ড খেতে ভালোবাসে এই সবজিটা। আর এদিকে বানিয়েছি দেখো, মানে তেতো শাক, গিমা, অনেকে জানে গিমা শাক। আর এটা কেটেছি, এটা আমার হাজব্যান্ড খাবে, আর এটা উচ্ছেটা। তো আবার তোমরাও ভাববে যে তেতো এদিকে গিমা শাক আবার উচ্ছে। আসলে আমি এটা আগে কেটে নিয়েছি, উচ্ছেটা আগে কেটে নিয়েছি। তারপরে মনে হলো আরে গিমা শাক রান্না করতে বললো, তো তারপরে আমি এটা কাটলাম। তো আমি এই উচ্ছেটা এখন রেখে দেবো, তো তোমাদের সঙ্গে জাস্ট জানানোর জন্য বললাম। তো আমি এখন উচ্ছেটা রেখে দেবো, এটা কালকে ভাজা করব, ফ্রিজে রেখে দেবো। আর এটা বানাবো। তো এটা তরকারি করব, আর এটাও সবজি করব, আর হালকা একটু ডাল করব, কেন মাহির জন্য একটু হালকা পাতলা ডাল করব। রেখে দিয়েছি হালকা পাতলা ডাল আর হচ্ছে ঘিমা শাক। তো এখন আমি রান্নাটা শুরু করব, মানে ভাতটা আমি রান্না করব না। যদি হঠাৎ ফোন চলে আসে, বারবার শুধু মনে হচ্ছে যদি হঠাৎ ফোন চলে আসে তো আমাকে দিয়ে যেতে হবে। এখানে আমার বাড়িতে আছে কেউ তো নেই আমার। ভাতটা হতে হতে যদি ডাকে তো কি হবে। তো এই জন্য ভাতটা করব না আমি এখন। শাকটা বানাবো, আর এদিকে ডালটা সেদ্ধ করব। শাক ডাল, দুটো কড়াই আছে। আচ্ছা, শাক ডাল আর ওই যে তরকারিটা করব, তো তরকারিটা করার আগে একটু ভেজে নিতে হয়। তো ওইটা ভাজা রেডি করে নেব। তো এই এই 3টে জিনিস আস্তে আস্তে করে করা শুরু করি, তারপরে কি হয় দেখি। তো চলো শুরু করে দিই রান্না। ভাতটা বাদ দেবো, ভাতটা তো দেরি হবে করতে। তো ভাতটা দেরিতে করবো, আগে ছোটোখাটো যেগুলো আছে সেগুলো আগে শুরু করে দিই। বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, আর ডালটা ছুঁকিয়ে নিই, সব রেডি হয়ে গেছে দেখো। তো এখন মাহি স্কুল থেকে ছুটি হয়ে গেছে, বাট আমি জানি 12টার সময়, কেন 2 দিন গিয়েছিলাম তো 12টার সময়। তো আজকে আমাকে ফোন করলো, বলছে না না 11:30টায় ছুটি হয়, মানে 9টা থেকে 11:30। মানে 2 দিন যে আগে গিয়েছিলাম তো ওগুলো তো ওদের নাচটা ছিল, ওই জন্য 12টা দেরি হচ্ছিলো। বাট আজকে জানলাম যে 11:30টায় ছুটি, মানে 9টা থেকে 11:30। তো তাই ফোন এসেছিলো, ছুটি হয়ে গেছে, আমি এখন মাহিকে নিয়ে আসতে যাচ্ছি। তো চলো, কোথায় গেল চাবি? চলো। পাপা পড়িয়েছে, একা একা চপ্পল খুলছে দেখো, আমি খুলে দেবো, দাঁড়াও।
কি পড়িয়েছে তোমাকে? কি পড়িয়েছে? কেক দেবো? এই টিফিনে খেয়েছে কেউ কেক, তো স্কুল থেকে বেরিয়ে বলছে কেক দাও, দাঁড়া ড্রেস স্কুল। তো চলে এসেছি, ওর খুলে দেব। তো মানে আমি যখন চলে আসি মনে হয় কান্নাকাটি করছিল, তারপরে মানে এটা ওটা দেখিয়ে মনে হচ্ছে কান্না বন্ধ হয়ে গেছে। বাট টিফিনে মনে হয় কেউ কেক খেয়েছে, বেরিয়ে বলেছে কেক দাও। তো ওর পাপা আসছে, ওকে ফোন করে বলছি এই কেক মানে কেউ টিফিনে খেয়েছে, ও দেখেছে, তো এখন কেক খাবে বলছে, তো ওকে জন্য কেক নিয়ে আস। তো চলো। আর আজকে হচ্ছে ফার্স্ট পড়ানো হয়েছিল, আর এর আগে দুদিন যে গিয়েছিলাম, তো দুদিন ওই যে বলছিল না ওদেরকে অনুষ্ঠানের জন্য দুজন নাচ প্র্যাকটিস হয়েছিল, তখন কিছু পড়ানো হয়নি। বাট আজকে পড়ানো হয়েছিল কি, তো আমি তো ছিলাম না, তো জানি না। তো ওকে জিজ্ঞেস করছি, বলছে এ বি লিখিয়েছে না লিখায়নি। তো দেখি বইতে কি পড়া লেখায় দেয় নাকি আমি জানি না, তাও আমি বই খুলে দেখছি পড়িয়েছে নাকি আমি তো জানি না, আমার তো ফার্স্ট। তো দেখি ব্যাগে কি আছে না আছে। তো বই আগে 3টে বই দিয়েছিল, বাট আজকে দেখলাম যে এই বইটাও দিয়েছে। তো দেখি বইটায় কি করেছে। এই দেখো এই বইটাতে এ পুরো এ করে লিখেছে, ভেরি গুড। শুধু এ লেখা, মানে আজকে এ শুধু লেখা দেখিয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সব তো তরকারি হয়ে আছে। এবার এখানে আমি দুধ গরম করব, কারণ মাহি এসে হচ্ছে ওই 12টার দিকে। তো তো বর্নভিটাটা দিই, আর বর্নভিটা তো ওকে বলি, ও বলে হচ্ছে ওটা তার চা, মানে ওর কালারটা দুধ দিয়ে করলে পুরো চায়ের মতো হয়ে যায়, তো ওই জন্য ওটা হচ্ছে চা। চা খাবি তো? চা খাবি তো? চা খাবে। তো চলো আমি বর্নভিটাটা করে ওকে দিই, কেন এখন 12টা বাজে, এখন ভাত এখন খাওয়াবো না, পরে খাবে। তো চলো। তো এখন এটা বের করে নিচ্ছি, আর মাহি এটাকেই চা বলে। তো ওকে যদি বলি মানে অন্য কিছু তো আর খাবে না, চা হচ্ছে তো চাই খাবে। তো একটুখানি দিয়েছি, কারণ 12:30 তো বেজেই গেছে, তো ভাত খাবে আবার, তো ওই জন্য একটুখানি দিয়েছি, জাস্ট খিদাটা খাওয়ার জন্য। তো চলো ও খেয়ে নিক, খেয়ে দিয়ে তারপরে আবার খেয়ে নিক না, ওকে খাওয়াতে হবে, তো খাইয়ে দিই। তো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, তো সব কাজকর্মও হয়ে গেছে। তো রান্নাটা কি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিই। আর সব কাজকর্ম হয়ে গেছে, মানে এখন চান করব। রান্নার দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, চান করবো। আর এদিকে মাহির জন্য গরম জল বসিয়েছি, চান করব। কারণ বাইরে রৌদ্রুর জলে চান করাতাম, কিন্তু বাইরে রৌদ্রু টোটালি নেই, বাইরেটা তোমাদের দেখাচ্ছি, তো টোটালি নেই। তো তার আগে দেখো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইটা হচ্ছে ওই সবজি, তখন তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম। তো আর নিচে আছে ভাত, আর এদিকে আছে তেতো শাক, আর এদিকে তো গরম জলটা হচ্ছে, আর এদিকে আছে ডাল, পাতলা পাতলা ডাল, মসুর ডাল। তো জলটা বাইরে গরম হচ্ছে, আর বাইরে বলছি তেত্রিকা, মানে এতে গ্যাসে গরম হচ্ছে। বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো মেঘলা, আকাশটা পুরো মেঘলা, হালকা হালকা ঠান্ডা। আর এদিকটা দেখতে পাচ্ছ, দেখো পরিষ্কার করে দিয়েছি, কারণ এই পাশের ফুল গাছগুলো সব ওদিকে করে দিয়েছি, সব ওদিকে করে দিয়েছি। আর এ পাশে ফুল গাছ করে দিয়েছি, শুধু এদিকগুলো ফুল গাছগুলো, পুঁই গাছগুলো ছিল উবড়ে দিয়েছি। তো কিছু লাগালে লাগাবো, নাহলে এরকমই থাক, লুচি খাবে ঘাসটা চলে। শুধু অ্যালোভেরা গাছটা রেখেছি এপাশে, আর এপাশটা পুরো পরিষ্কার করে দিয়েছি। কে এসেছে? তো চলো এখন মাহিকে চান টান করাবো, চান টান করিয়ে, তো চান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করাবো। আর এখানে দেখতে পাচ্ছ পুতুলটা, এখানে মাহি 7-8 মাস ছিল, তখন একজন দিয়েছিল, তারপরে আলমারির উপরে ছিল, নোংরা হয়ে গেছে, মাহি দেখতে পেলো, হঠাৎ বললো নেবে। তো যে কোনো জিনিস, পুরনো জিনিস অনেক দিন পর বেরোলে না, সেটা নতুন মনে হয় যে কোনো মানুষের কাছে, তো ওইটা নেবে, ওই জন্য ধুবো, বাইরে রেখেছি পরিষ্কার করে, ওটাকে করবো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, আর বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। টাটা অল ফ্রেন্ড। আর সবার ভিডিও দেখছি, প্লিজ কমেন্ট করে ভিডিও দেখো।